এবার আমি পনিরের পুর ভরা যে পাঁপড়ের ডালনাটা করব সেটা দেখাচ্ছি। সেটার জন্য আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আর পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। পনিরের পরিমাণটা বেশি থাকবে, আলুর পরিমাণটা কম থাকবে। এবার এটাকে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব, নিয়ে ঠান্ডা করব। নুন দেবো, একটু ভাজা জিরে গুঁড়ো দেব, দিয়ে পনিরটাকে গ্রেট করে নিয়ে আবার যখন কড়াইতে কষাচ্ছি দেখাচ্ছি। আমি পনিরের পুর ভরা পাঁপড়ের ডালনা করার জন্য কড়াইতে একটু তেল দিয়েছি। এই যে আলু ভাজা জিরে গুঁড়ো নুন দিয়ে পনির দিয়ে যে মিশিয়েছি, এটাকে এখন আমি একটু মশলা দিয়ে কষিয়ে নেব। এবার কি মশলা দিচ্ছি, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা। আমি এখন আর নুন দিচ্ছি না, কারণ আমি এই পনিরটার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি পনির গ্রেট করে দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, আলু সেদ্ধ, সেটাকে একটু মশলা পনিরের পুর ভরা পাঁপড়ের ডালনাটা দিয়ে করবো, সেই ডালনাটাকে এবার আমি বসাচ্ছি। ততক্ষণে পনিরটা আমার ঠান্ডা হবে। পনিরটা ঠান্ডা হলে তারপরে আমি কিভাবে করছি দেখাচ্ছি। আমি তেল দিলাম, তেলটা গরম হোক। এবার আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে ডালনার আলুটাকে ভাজতে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, ধনে জিরে গুঁড়ো দিচ্ছি, টমেটো বাটা দিচ্ছি। যেমন ঝাল খাবে বুঝে দেবেন, আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার সামান্য একটু জল দেবো, এটাকে কষাবো। আমি পনিরের পুর ভরা পাঁপড়ের ডালনার পাঁপড়গুলোকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি। আমি পনিরের পুর ভরা পাঁপড়ের ডালনার পাঁপড়গুলোকে একটু জলে ভিজিয়ে নিলাম। এবারে যে পনিরের পুরটা আমি রেডি করেছি সেটাকে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। নেওয়ার পরে আমি পাঁপড়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে পাঁপড়টাকে আস্তে করে মুড়ে দেব। পুর ভরা পাঁপড়গুলোকে এবার তেলে ভাজবো, সেজন্য ছাড়ছি। পুর ভরা পাঁপড়গুলোকে এবার তেলে ছাড়ছি। এগুলোকে ভেজে তুলে যে ঝোলটা করছি তাতে দেবো। পাঁপড়ের ডালনার ঝোলটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি একটু মিষ্টি দেবো, যেহেতু এটা নিরামিষ তরকারি সেহেতু একটু মিষ্টি দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, একটু ঘি দেবো।
পনিরের পুর ভরা পাঁপড়ের ডালনা পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।